যে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে, সেটিকে আমাদেরকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই 31 দফা প্রণয়ন করা হয়েছে। আমি এখন আপনাদের কাছে এই 31 দফার কয়েকটি দফার সংক্ষিপ্ত বিশ্লেষণ উপস্থাপন করব। দফা 1-এ বলা হয়েছে যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার একটা দলীয় একটা সংবিধানে পরিণত করা হয়েছিল। তাদের দলীয় কার্যক্রম বাংলাদেশের সংবিধানে প্রবেশ করিয়ে বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের প্রতি অনুগত এবং আওয়ামী লীগের দলের প্রতি অনুগত করার মতো একটি কাটাছেঁড়া করে সেটিকে করা হয়েছিল। সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং আপনারা জানেন সেখানে জাতির পিতা সহ আরো বিভিন্ন তাদের দলীয় বিষয়গুলোকে সংবিধানে প্রবেশ করানো হয়েছিল। এই সকল বিষয়গুলোকে, এই সকল অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সংশোধন করার জন্য একটি কমিশন গঠন করা হবে, যারা একটি সুনির্দিষ্ট সুপারিশমালা আগামী নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করবে সেটিকে পাশ করানোর জন্য। নির্বাচন কমিশন যেরকম রয়েছে এরকম আরও কিছু কমিশন বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সম্পূর্ণ যে কোনো দলীয় সরকারের হস্তক্ষেপের বাইরে গিয়ে তাদের কাজ করার কথা রয়েছে। যেরকম মানবাধিকার কমিশন, যেরকম আপনার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে, যেরকম আপনার নির্বাচন কমিশন রয়েছে, এর বাইরেও আরো অনেকগুলো কমিশন রয়েছে। এই কমিশনগুলোর দায়িত্ব, তারা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের অবস্থান থেকে তারা কাজ করবে, সেখানে দলীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দফা 10, বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। এটি অত্যন্ত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমরা বাংলাদেশে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিচার বা অতীতের যে হাসিনার যে আমলে বাংলাদেশের বিচার বিভাগকে, বিচার ব্যবস্থাকে কিভাবে একটা সম্পূর্ণ সরকারের অধীনস্থ এবং আওয়ামী লীগের একটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল এবং তাদেরকেই বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এখানে এটি বলা হচ্ছে যে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হবে, যার মাধ্যমে বিচারপতিদের নিয়োগ হবে, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না এবং একটি আলাদা সচিবালয় থাকবে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আইন মন্ত্রণালয় নামের যে মন্ত্রণালয়টি রয়েছে, তারাই বিচারপতিদের নিয়োগ এবং বদলির ক্ষেত্রে তাদের করে থাকে বিধায় সরকারের একটা সরাসরি হস্তক্ষেপের জায়গা সেখানে তৈরি হয়েছিল এবং এমনও দেখা গিয়েছে যে আইনমন্ত্রী বা আইন সচিব নিজেই ফোন করে বলে দিত যে এই রায় এইভাবে দিতে হবে, ওই রায় সেভাবে দিতে হবে, বিএনপির লোকদেরকে এইভাবে শায়েস্তা করতে হবে। সেই জিনিসগুলো যাতে আগামীতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এটি করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটি গঠন করা হবে। বিচারপতিদেরকে যদি কোনো কারণে অভিশংসন করতে হয় অথবা বরখাস্ত করতে হয়, সেই ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই কাজটি করবে, সেটি সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।